সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 15 নম্বর পারা, কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইল সূরাটার নাম। এই সূরার একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত। এই আয়াতটুকু পড়েছি আপনাদের সামনে। অল্প কিছু সময়, বাকিটুকু ইনশাআল্লাহ এই আয়াতের আলোকে সামান্য কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। তো এই সূরাটার নাম বনী ইসরাইল। এই সূরার প্রথম আয়াতটা মূলত বর্তমান চলতেছে এই আরবি মাসের সাথে সম্পৃক্ত। আলহামদুলিল্লাহ, আপনারা আপনাদের নিজ নিজ মসজিদে ইমাম সাহেবদের কাছেও জুমার বয়ানে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা শুনবেন। ওনারাও সব মসজিদের ইমাম সাহেবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, শ্রেষ্ঠতম মর্যাদাপূর্ণ একটা বৈশিষ্ট্য আমার নবীর, সেটার নাম হলো মেরাজ, ইসরা। ইসরা এবং মেরাজ এই সম্পর্কিত আলোচনা বিস্তারিত মসজিদের ইমাম সাহেবরা, খতিবরা ইনশাআল্লাহ আপনাদের সামনে করবে ঘটনাগুলো। তা আমি ওইটাই আপনাদের কাছে শুধু বলতে চাই, কিন্তু আমি শুধু কয়েকটা কথা মনে করাইতে চাই, কয়েকটা ফিকির আপনাদের সামনে বলতে চাই এই ঘটনাকে সামনে রেখে। এই জন্য এই আয়াতটা পড়ছি। এই আয়াতটার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালীন ইসরা, একদিন রাতে আল্লাহ তাআলার হুকুমে জিবরাইলের উপস্থিতিতে বোরাকে চড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গিয়েছিলেন। এই কথাটা কোরআনুল কারীমের এই আয়াত দ্বারা প্রমাণিত। সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত, 15 নম্বর পারায়। তো এই আরবি মাসটা এখন যেটা চলতেছে, এই মাসের নাম হলো রজব মাস। কি মাস বলেন? রজব মাস। এই মাসের নাম রজব। এরপরের আরবি মাসের নাম হলো শাবান। এরপরের মাসের নাম হলো রমজান। তাইলে 1 নম্বর কথা হলো রমজান কাছায় গেছে, ঠিকই না বলেন? এটা বড় আশ্চর্যের ব্যাপার হইল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে ইয়াতাকারাবুজ জামান, কিয়ামতের পূর্বে সময় খুব সংকীর্ণ হয়ে যাবে, করিব হয়ে যাবে, কাছাকাছি। আপনারা কল্পনা করে দেখেন, একটা রমজান গিয়ে আরেকটা রমজান চলে আসছে, একটা কোরবানির ঈদ গিয়ে আরেকটা কোরবানির ঈদের টাইম আসা পড়তেছে। কতটা দ্রুত মনে হয়! এই যে রোজা গেল আর এখন আবার রমজান মাস চলে আসতেছে, খুব কাছাকাছি মনে হয় না? এখন সময় যে কেউ যদি ভাবে, ভাবলেই বুঝবে সময় খুব দ্রুত চলে। এটা কিয়ামতের আলামত, একটা হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা মাস, এক বছর সানাতুন কাশাহরিন, সময় এত দ্রুত হয়ে যাবে এক বছর মনে হবে এক মাসের মতো। শাহরুন কা উসবুইন, এবং একটি মাস মনে হবে এক সপ্তাহের মতো, এক সপ্তাহ মনে হবে এক দিনের মতো, একদিন মনে হবে এক মুহূর্তের মতো। তাইলে এরকম একটা জামানা আমরা এখন আছি যখন সময় খুব দ্রুত চলছে। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত বলেন? কিয়ামত। মূলত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করা, কোরআন নাজিল শুরু হওয়া, এটা কিয়ামতের শ্রেষ্ঠতম আলামত। নবীজি আসাটাই হলো কিয়ামতের একটা আলামত। বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মুহাম্মদ, আমার আগমন এবং কিয়ামত এই 2 আঙ্গুল যেমন কাছাকাছি, এরকম কাছাকাছি। অর্থাৎ আমি আসছি, কোরআন নাজিল হচ্ছে, ইসলাম পূর্ণতা পাইছে, আল্লাহ তাআলা জানায় দিছে, বান্দা ও পৃথিবীবাসী শুনো, এই আমার শেষ নবী, এটাই আমার শেষ কিতাব, এটাই আমার শেষ ধর্ম। আমি আর নবীও পাঠাবো না, আমি আর কিতাবও দেব না, আমি আর ধর্মও দেব না। এরপরেই আমি আমার সংসার, আমার এই কায়নাত, আমার এই সাজানো বাগান আমি গুটায় ফেলবো, ভাঁজ করে ফেলবো। আমার সংসার আমি আর রাখবো না। এরপরেই কিয়ামত। এরপরেই কি বলেন না? ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। আল্লাহ কোরআনে বলেন, ও বান্দা শোনো, কিয়ামত কিন্তু কাছে গেছে। ইকতারাবাতিস সাআ, কিয়ামত ঘনায় গেছে। আল্লাহ পাক কোরআনে আরেক আয়াতে বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম। ও আমার বান্দা, হিসাবের দিন কিন্তু একদম কাছাকাছি। অহুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ তোমরা এখনো গাফলতের মধ্যে ডুবে আছো। হায় মুসলমান, এই আপনারা আমরা যারা এখানে বসছি, আমরা একটাবার ভাবেন, আজ যদি আমরা নূহ নবীর উম্মত হইতাম, তাহলে আমরা বলতে পারতাম এখনো কিয়ামত হইতে বহুত দেরি, কারণ আখিরি নবী তো আইছে না। কথা বলেন না? আমরা যদি মুসা নবীর উম্মত হইতাম, আমরা বলতে পারতাম এখনো কিয়ামত বহু দেরি,
আমাদের আখেরি নবী তো এখনো আসছে না। আমরা যারা শুনে ফেলছি 1450 বছর হয়ে গেছে অলরেডি, আখেরি নবী আসছে দেন আজকে 1500 বছর, এরপরেও আমরা কিসের অপেক্ষায় আছি? এরপরেও আমাদের জিন্দেগির মধ্যে কোনো পরিবর্তন নাই। আমরা এরপরে কিসের জন্য অপেক্ষা করছি? কিসের জন্য ভাবছি আমরা? আমাদের চাল চলন, উঠা বসা, জোয়ান বলেন, বুড়া বলেন, নারী বলেন, পুরুষ বলেন, আমার বাপ, আমাদের জিন্দেগির হাঁটা চলা, উঠা বসা দেখলে বোঝা যায় না কবর আমাদের মনে আছে। আমাদের জিন্দেগির চলাফেরা দেখলে বোঝা যায় না আখিরাত আমরা চিনি। আখিরাত আমাদের কলিজার মধ্যে আছে। যার কলিজায় যেটা থাকে তার আচরণে, ব্যবহারে, শব্দে, কথা ওটা প্রকাশ পায়। ঠিক কিনা বলেন? ভিতরের কথা, ভিতরের বেদনা হোক, ভিতরের ভালোবাসা হোক, ভিতরের আবেগ হোক, ভিতরের অনুভূতি হোক, এটা আটকায় রাখা যায় না, দাবায় রাখা যায় না, এটা বাইর হয়েই যায়, এটা প্রকাশ পাই পায়, এটা বুঝাই যায়, এটা বুঝাই যায়। কিন্তু আমাদের জিন্দেগি 60 বছর বয়সের একজন বুড়া মানুষ 50 বছর 60 বছর এখনো বিড়ি খায়, এখনো সিগারেট খায়। আপনি একবার জিজ্ঞাসা করেন, চাচা কবরের কথা মনে আছে তো? আখিরাতের কথা মনে আছে তো? হাসরের মাঠের কথা মনে আছে তো আপনার? হায় হায়, যদি মনেই থাকে 60 বছর বয়সও এখনো বিড়ি খাচ্ছেন, কবরে যাবেন কোন দিন? ভাবেন তো। 60 বছর বয়সে এখনো চা দোকানে, রঙিন টেলিভিশনে নর্তকী দেখতেছেন চাচা, হায় হায়, আপনি কবরে যাবেন কোন দিন? এখনো আপনি কথা বললে গালি ছাড়া কথা বলেন না, আপনি কবরে যাবেন কোন দিন? ভুলে গেছেন না? আপনি কথা বলেন না কেন? বিড়ি খাই না বুড়া, ভুলে গেছে না? আপনি বলেন তারে, সোজা কথা বলেন, জিজ্ঞাসা করেন না। আপনার তো আখিরাত আসলে মনে নাই, আপনি তো কবর ভুলে গেছেন। আপনি ভাবছেন না, আপনি শুনছেন আপনার বাপ মরছে, আপনি শুনছেন আপনার দাদা মরছে, আপনি এটা ভাবতেছেন আপনি মরতেন না। ওরা বেকুবা ছিল, আপনি বুদ্ধিমান। ওরা আমলে মাটির ঘর আছিল, এলে মরে গেছে। আমরা আমলে টাইলসের ঘর, আমরা মরতাম না। ওরা আমলের দরজা ছিল কাঠের, আমরা আমলের দরজা হলো SS5 এর, আমরা কিতাম মরুম। কথা বলেন না কেন? হ্যাঁ, আমার 3 ফুট বিদেশ, আমি কিনলে মরুম। হ্যাঁ, আঙ্গাল কাঙ্গালে না মরে যাব, আমি কে মরতাম? এই ভাবনা। ওনার কথা বলার ঢং দেখলে, চলাফেরার ঢং দেখলে বোঝা যায় উনি কবরে যাবে না, উনি ভুলে আছে। হায় হায়, নিজের পরিচয় ভুলে গেছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহকে ভুলে যেও না, আমি আল্লাহকে ভুলো না বান্দা। যদি আমাকে ভুলে যাও, একদিন আমি মাওলা, আমি যদি নারাজ হয়ে যাই, একদিন আমি আল্লাহ তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব। সেদিন তুমি আর মনে থাকবে না তুমি যে একটা মানুষ, তুমি যে একজন মুসলমান, তোমার যে একজন আল্লাহ আছে, তোমার যে একজন নবী আছে, তোমাকে যে মরতে হবে, তোমাকে যে কবরে যেতে হবে, তোমার যে আখিরাত আছে, তোমার যে পরকাল আছে। আল্লাহ বলেন একদিন তুমি ওইটাই ভুলে যাবা। এত ব্যস্ত, এত ব্যস্ত, দুনিয়া নিয়ে এত পাগল, 60 বছর বয়সেও আখিরাতের কথা মনে নাই। আল্লাহর কসম বাপ, যদি আখিরাত কলিজায় থাকতো তাহলে এত বয়স্ক মানুষের মুখে বিড়ি শোভা পাইতো না। বলেন আপনি, চা দোকানের আড্ডা দিত না, নর্তকীর নাচার টেলিভিশন দেখতো না, গালিগালাজার মন্দ সন্দ বলতো না। মূল কারণ ভুলে গেছে কি? আখিরাত। দুনিয়া এখনো পুরা মনে আছে। বিএসএ ওনার নাম কি, আরএস তলিলে ওনার নাম কি, সব ওনার মনে আছে। কতিয়ান কোনানে কোনখানে সব উনি জানে, সব জানে, সব জানে। ঢাকাতে সব জানে। বুড়া মিয়া 90 বছর বিহা হয়ে গেছে, এবার বিএস খতিয়ান জিঙ্গান, আরএস সিএস, আমরা সব কইতে পারবো। 14 গোষ্ঠীর খোঁজ খবর জানে, কিন্তু কি নাই? আখিরাতের খবর, খবরের খবর নাই। ভুলে গেছে তো, এটাও ভুলে গেছে। ভুল না ভি ভুল গিয়া, ভুল না ভি ভুল গিয়া, ভুলে গেছে যে এটাও ভুলে গেছে। ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন। আল্লাহ বলেন, বান্দা হাসরের মাঠ যখন কায়েম হবে, বান্দা একটা মিনিটের মধ্যে হাসরের মাঠের চতুর্দিক দেখে, হাসরের মাঠের ভয়ঙ্কর দৃশ্য দেখে
আল্লাহ বলেন প্রতিটা নাফরমান 1 মিনিটের ভিতরে ভেবাচেকা খেয়ে যাবে, একেবারে অস্থির পেরেশান হয়ে যাবে। এখন কি করব, এখন কি করব, এই অস্থির হয়ে যাবে। হ্যাঁ, তাইলে মুরব্বী ভুলে গেছে আখিরাত। জওয়ান ছেলে আজ 6 মাস হয়, আজ 1 বছর হয়, হাজার হাজার যুবক ফজরের নামাজ পড়ে না। হায় যুবক, কতদিন হয় ভুলে গেছো ফজরের নামাজ? কতদিন হয় ভুলে গেছো নামাজ 5 ওয়াক্ত? কতদিন ভুলে গেছো আল্লাহকে? প্রতি রাত ভোর বানায় আল্লাহ, প্রতিটা ভোরকে আবার রাত বানায় আল্লাহ। আল্লাহ এই রজব মাস কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান। আল্লাহ বলেন এই পৃথিবীবাসীর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মনোনয়ন করা মাস 12টি। কয়টি? 12। এই যে 12 মাস, বাংলাতে মাস কয়টা? ইংরেজিতে, আরবিতে, এইটা ফাইলো কই থেকে? আল্লাহ বলেন এটা আমার নির্ধারণ। কার নির্ধারণ? আল্লাহ। সময়ের এই ভাগটা এটা আল্লাহ করে দিয়েছে। 12 মাস 12 শাহরান, 12 মাস আল্লাহ বলেন এটা আমার নির্ধারণ করা। অতএব সময়ের প্রতি মিনিট, প্রতি কেন 60 মিনিটে 1 ঘন্টা, 62 মিনিট হলে অসুবিধা কি? কথা কর না কেন? কেন 60 সেকেন্ডে 1 মিনিট, 54 সেকেন্ডে 1 মিনিট হলে আমরা অসুবিধা কি? আমার গণিতের লিত হয়েছে, ঠিকই না বলে না? আল্লাহ বলেন এগুলো কার নির্ধারণ? আল্লাহ পাকের নির্ধারণ। সময়কে এভাবে ভাগ করে দিয়েছেন আল্লাহ তাআলা, জামানাকে এভাবে ভাগ করে দিয়েছেন। আল্লাহ বলেন এটা আমার, এটা আমার নির্ধারণ করা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ। অতএব আল্লাহ তাআলা বলেন সেই 12টি মাসের মধ্যে 4টা মাস আরবাআতুন হুরুম, 4টি মাসকে আমি আল্লাহ বিশেষভাবে সম্মানিত করেছি। কয়টি মাস? আবার বলেন, কি করেছে আল্লাহ? সম্মানিত করেছে। কে করেছে সম্মানিত? আল্লাহ। আল্লাহ বলেন এই 4টি মাস সম্মানিত মাস। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই 4 মাসের সম্মানার্থে তোমরা গুনাহ করে, আল্লাহর নাফরমানি করে নিজেদের উপরে জুলুম করো না। আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি, তোমরা আমার এই সম্মান রাখতে গিয়া, আমি আল্লাহর পক্ষ থেকে ইজ্জত রাখতে গিয়ে তোমরা কোনো নাফরমানি করো না, কোনো নাফরমানি করো না। আপনি দেখবেন অনেক জায়গা আছে এরকম নির্ধারণ করে দেওয়া, এখানে ছবি উঠাবেন না, আছে না এমন? এখানে ফটো তোলা নিষেধ, ভাই এখানে এটা সরকারি ভবন, এখানে আপনি জানতেন ভাবে থুতু ফেলবেন না, এখানে এটা করবেন না, এরকম নির্দেশিকা থাকে কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন আমার এই 4টা মাস সম্মানিত মাস, তোমরা এই 4 মাসে নাফরমানি করো না, আমারে কষ্ট দিও না, নিজের উপরে জুলুম করো না। এই 4টা মাস হলো, যে 4টি মাস এর মধ্যে একটা মাস হলো এই রজব মাস। কোনটা? এই এখন যে মাস চলছে, আজকে 12ই রজব, সন্ধ্যা থেকে শুরু হয়েছে রজব মাসের 12। গতকালকে ছিল, মানে এই সারাদিন ছিল 11। আরবি মাসের তারিখ শুরু হয় সন্ধ্যা থেকে, সূর্য ডুবলেই নতুন তারিখ, কথা বুঝছেন? অর্থাৎ চাঁদের হিসাবে তারিখ হয়। তাইলে এটা প্রথম কথা, যে 4টি মাসের মধ্যে একটা হলো মহররম, আরেকটা হলো রজব, আরেকটা হলো হজের 2 মাস, জিলকাদ, জিলহজ, বুঝছেন কিনা বলেন? তাহলে একটা মাস হলো রজব মাস। আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা, আমি আল্লাহর আদেশ তোমরা এই মাসে গুনাহ এবং নাফরমানি করো। তাহলে এই কথার দ্বারা উদ্দেশ্য হলো বাকি মাসগুলোতে করো না, কথা বলেন না? না, এই মাসে তো বিশেষ অনুরোধ, কিন্তু আল্লাহ তাআলা চায় বান্দা কখনোই গুনাহ করবে না। আল্লাহ বলেন বান্দা তামাম কায়নাত আমার দেওয়া, আমাকে ভুলবা কেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে ও বান্দা, কে তোমাকে আমার মতো দয়ালু আল্লাহ থেকে ভুলাই দিল? কে? কোন যুক্তিতে? কেন ভুলে গেলা? কেন ভুলে গেলা? আমরা একটু ভাবি, আমি শুরুতেই বলছি প্রত্যেকেই আলাদা আলাদা বয়ান শোনেন, আলাদা আলাদা ভাবেন যে আমি কেন আল্লাহর নাফরমানি করছি। আমার এটা বড় চিন্তা। আপনি একটাবার ভাইবা দেখেন বাজান, আপনি নাফরমানিটা কার সাথে করছেন? গাদ্দারিটা কার লগে করলেন? আরে যুবক, সারা দিনে তুই একটা মিস কল দিলে 2 সেকেন্ড লাগে একটা মিস কল দিতে। মিস কল দিলে তুমি তোমার মোবাইলে টের পাও, পকেটের ভিতরে তুমি মিস কল দিলে টের পাও তোমার মোবাইলে মিস কল আইছে, তুমি খুলে দেখো কে দিল মিস কল, তখন তুমি প্রয়োজন হলে ফিরাও। আর এত বড় মসজিদে 6টা হরন লাগাইয়া, 10টা হরন লাগাইয়া তোমার উচ্চ কণ্ঠে মুয়াজ্জিনে
5 বার নামাজের জন্য আজকের দিনে ডাকছে, আল্লাহ ডাকছে বান্দাকে। আল্লাহ বলছে, বান্দা মুয়াজ্জিনের জবান দিয়ে আমি ডাকছি রে, আমি ডাকছি, আমি ডাকছি বান্দা, আমি ডাকছি। একটা বারো একটা সেজদা দিতে তুমি মসজিদে ঢুকলা না, এক ওয়াক্ত নামাজ পড়লা না। এখানেও শত শত যুবক আছো যাদের আজকে এক ওয়াক্ত নামাজ জোটে নাই। হায় গাদ্দার, কার লগে গাদ্দারি করলি? বেড়াগিরিটা কার লগে দেখাইলি? অহংকারীটা কার লগে করলি? পেশরামিটা কার লগে করলি বাজান? একটাবার ভাবো না, যার সাথে এত বড় গাদ্দারি করলা তিনি কোনো দরকার নাই না? আল্লাহ পাক আমাদের কাছে অসহায়, ঠিক না? আল্লাহ দুর্বল? হ্যাঁ, তাইলে বলুন না ভাই, কার সাথে করলেন? ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। আল্লাহ বলে, বান্দা তুমি আসলে আমাকে আন্দাজ করো নাই। আমি তো প্রেসিডেন্ট না, আমি তো বাদশাহ না, আমি তো কুল কায়নাতের মালিক। প্রেসিডেন্ট তো রদল বদল হয়, বাদশাহ তো ক্ষমতা ছুটে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, বাদশাহ তো ছুটে যায়, প্রেসিডেন্ট তো ছুটে যায়, আমি তো কায়নাতের জাররা জাররা মালিক। আমি মাওলা মেহেরবান বলে আমি আল্লাহ তোমার দিকে তাকিয়ে তাকিয়ে ছেড়ে দিচ্ছি বান্দা। তুমি ভেবো না আমি আল্লাহ দুর্বল। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন, বান্দা যে যাই করছো আমি আল্লাহকে নাফরমান করে আমি আল্লাহকে গাফিল ভেবো না, আমাকে গাফিল ভেবো না। আমি কিন্তু নজর রাখি, আমি কিন্তু তাকিয়েই আছি। আমার জমিন প্রতিটি নাফরমানির পরে আমি আল্লাহর কাছেই তো হয়ে যায়। এরপরেও আমি মাওলা আমার এই বান্দাকে আমি বানাইতে গিয়ে কুন ফায়াকুন দিয়ে বানাই নাই, আমি বলো হয়ে যাও একথা বলেই তাকে বানাই নাই। 9টা মাস আমি মাওলা এক ফোঁটা বীর্যের উপরে, এক ফোঁটা নাপাক সামান্য পানির উপরে আমি আল্লাহ নিজের হাতে কাজ করে করে একবারে নাক লাগিয়ে, চোখ লাগিয়ে, হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ লাগিয়ে একটানা 9 মাসে আমি আল্লাহ আমার বান্দাকে সাজাইছি। ওরে আমি সাজিয়েছি। তোমার মাকে জিজ্ঞাসা করো না বাজান, তোমার নাক লাগাইতে গিয়ে আল্লাহ কোনদিন জিজ্ঞাসা করছিনি মা তোর ছেলের নাক কোন দিক দিয়ে লাগামু? বলেছিনি? কোন বাপকে কোনদিন জিজ্ঞেস করেছিনি? আল্লাহ বলেন, বান্দা আমি সাজিয়েছি, আমি ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আমি বানিয়েছি তোকে, আমি সাজিয়েছি তোকে। এজন্য আল্লাহ বলে, জমিন আমার বান্দা আমি সাজিয়েছি। এত সুন্দর করে যাকে সাজাইলাম তারে কেমনে ধ্বংস করে দেই, তারে কেমনে ধ্বংস করে দেই। ও জমিন অপেক্ষা করো না, দেখি আমার বান্দার চোখ দিয়ে পানি পড়ে কিনা, কোনদিন তওবা করে কিনা, আমি মাওলাকে ডাক দেয় কিনা। আমি ওয়াদা দিলাম 70 বছর পরেও রাত গভীরে কোনদিন যদি কাউকে না জানিয়ে আমি মাওলাকে একবার ডাক দেয়, আল্লাহ আমি মাওলা 70 বছরের গুনাহ একসাথেই মাফ করে দেব। আমি অপেক্ষায় আছি, আমি তাকিয়ে থাকি, চেয়ে চেয়ে থাকি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ বলেন, বান্দা জানো কিনা বান্দা আমি সারাক্ষণ তোমাকে দেখি, সারাক্ষণ দেখি। রাতের 2টায় মা ঘুমিয়েছে, বাপ ঘুমিয়েছে, আমি মাওলা কিন্তু ঘুমাই নাই। কেমনে উলঙ্গ ছবি বের করলাম, কেমনে মোবাইলে নর্তকের ছবি বের করলাম, আমি তো জেগে আছি, আমি তো দেখছি। মা না দেখলে কি হয়েছে, বাবা না দেখলে কি হয়েছে, আমি তো দেখি বান্দা। আমার মতো এত বড় মনিককে কেমনে ছেড়ে দিলা, ভুলে গেলা বান্দা? কেমনে আমাকে এত দুর্বল মনে করলা বন্ধু? যুবক তোমার হাতে ধরে বলি, যুবক তোমার পায়ে ধরে বলি, আমি তোমাদের অপরিচিত কোনো ভাই না, আমি এই জমিনের পরিচিত ছিলাম। প্রতিটা নওজোয়ান যদি তুমি বলো আমি তোমার বুকে জড়িয়ে ধরতে রাজি, আমি তোমার পায়েও ধরতে রাজি জওয়ান, তবুও তুমি সেজদা করো। এ কপাল সেজদায় লাগাও, এ কপাল গোলামিতে লাগাও, এ কপাল বন্দেগী করো, আল্লাহকে নারাজ করো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারাজ করো না। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, এমন কোন দিন নাই লাইসা মিন ইয়াউমিন
ইল্লা ইউরাদু আলান নবী আমালা উম্মতিহি গুদওয়াতান ওয়া আশিয়া। নবীজি বলে, ও আমার উম্মত, প্রতিদিন দুইবার, শুনতেছেন ও ভাই, শুনতেছেন আপনারা? আল্লাহর নবী বলেন প্রতিদিন দুইবার ফেরেশতারা আমার কাছে আমার উম্মতের আমল আমি রাসূলের সামনে পেশ করে। প্রতিদিন সকালে একবার, সন্ধ্যায় একবার। সন্ধ্যায় যদি ফেরেশতা এসে আল্লাহর নবীর সামনে পেশ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের আনিসুর রহমান আজকের সারা দিনে একটা সেজদা করে নাই, আজকে 6 মাস কোনদিন ফজরের নামাজ পড়ে নাই। আপনার উম্মতের আনিসুর রহমান আজকের সারাদিন উলঙ্গ ছবি দেখছে। আপনার উম্মতের আনিসুর রহমান আল্লাহর নাফরমানি করেছে। আমার নবী তখন কি বলবে? নবীজি তখন রওজা পাক থেকে আহ করে ডাক দিয়ে বলবে, আনিস, তুই কি করলি? তুই আমার 23 বছর এভাবে বৃথা করে দিলি, আমার তায়েফের রক্ত এভাবে ছেড়ে দিলি, আমার দাম দাম শহীদ করা দিন এভাবে ত্যাগ করে দিলি। আল্লাহর নবী কবরের মধ্যে, রওজার মধ্যে কি আফসোস করবে না? কথা বলেন না কেন? তো নবীকে ভালোবাসো বন্ধু, কে দিয়ে ভালোবাসো? খিচুড়ির ডাক দেখলে ভালোবাসা, বিরিয়ানির প্যাকেট দেখলে ভালোবাসা, জিলাফির পোটলা দেখলে ভালোবাসা? হ্যাঁ, এরই নাম ভালোবাসা? আল্লাহকে সাক্ষী রেখে বলো, বিবেককে বলো মুসলমান, মুখে বিড়ি সিগারেট এ রাসূলের ভালোবাসা? হাতের মোবাইলে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ দেখতেছো, তুমি নবীকে ভালোবাসো? পকেটে সুদের টাকা, কিস্তির টাকা, হারাম টাকা, আপনি রাসূলকে ভালোবাসেন? আপনি ভালোবাসেন? আপনার ঘরে রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, 20 বছর ধরে টেলিভিশন চলতেছে, একটা দিনের জন্য আপনার কলিজার মধ্যে একটু ব্যথাও লাগলো না, আপনি নবীকে ভালোবাসেন? এটা আমারে বুঝান, আমি বেকুব ঠাউরাইছে নাম করে। হ্যাঁ, গায়ের জোরে বলেন এটা না? গায়ের জোরে ভালোবাসা দুনিয়ায় দেখায় যান। কবরে আপনিও যাবেন, আমিও যাব, হাসরে আপনার সাথে আমার দেখা হবে, আমার সাথে আপনাদেরও দেখা হবে, একই মাঠে থাকবো আমরা। কথা বলেন না কেন? হাসরের মাঠে আমরা কয় মাঠে থাকুন? এক মাঠে, এক মাঠে একসাথে দেখা হবে। সেদিন বুঝবেন বিড়ি মুখে নবীর ভালোবাসা কেমনে হয়, সুদ খেয়ে নবীর ভালোবাসা কেমনে হয়, ছেলে বেনামাজি থাকলে নবীর ভালোবাসা কেমনে হয়, মেয়ে বেপর্দা হলে ছেলে নবীর ভালোবাসা কিভাবে হয়, চায়ের দোকানে নর্তকীর নাচে বসে থাকলে নবীর প্রেম কিভাবে হয়, এটা বুঝাই নিয়ে আমারে বুঝানোর দরকার নেই। আমারে আপনি বুঝাইয়েন না, আপনারে আমি বুঝাইলাম না মনে করেন, তা হাসরের ময়দানে বুঝাইতে হতো। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলবেন, বান্দা, আমি কারো উপরে জুলুম করব না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, কোরআনে আছে, আল্লাহ বলেন আমি কারো উপরে এক বিন্দু জুলুম করব না। তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, এটা তুমি একভাবে না বহু ভাবে বুঝাইয়া দেবো আমি আল্লাহ, এরপরে তোমার ফয়সালা শুনবা। আল্লাহ বলবে হাসরের ময়দানে, এই জমিন কথা বল, তার ব্যাপারে বল। জমিন বলবে, আল্লাহ বলবে এই অঙ্গ প্রত্যঙ্গ হাত পাও তোরা বল, তার ব্যাপারে বল। আল্লাহ বলবেন এই ডান কাদের বাম কাদের ফেরেশতা তোমরা বলো। আল্লাহ বলবেন এই ফেরেশতা খাতাটা দেখাও, ফাইলটা দেখাও, আমল নামার কি দেখাও, ফাইলটা দেখাও। এরপরে আল্লাহ তাআলা বলবেন, ও নবী, কোরআনে আছে প্রত্যেক নবীকে নিজ নিজ উম্মতের সামনে আল্লাহ দাঁড় করাবে। দাঁড় করাইয়া আল্লাহ তাআলা বলবে, এই নবী আপনি বলেন, আপনি পড়েন, আমল নামা পড়েন, এর আমল নামা, এর আমল নামা, এর আমল নামা আপনি পড়েন। পড়ে পড়ে আমনে কোন পরে কোনখানে দিলে ভালো হয় আপনি বলেন, আপনি সুপারিশ করেন, কথা বলেন, আপনি সাক্ষী দেন, আপনি কথা কন। এরপরে আল্লাহ বলে, বান্দা এবার আমি বলতেছি শোনো। আপনি তখন এতগুলো জমিনের সাক্ষী, অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী, দুই কাদের ফেরেশতার সাক্ষী, সরাসরি আমল নামার খাতা, এরপরে নবীদের সাক্ষী, এরপরে আল্লাহর নিজের সাক্ষী, এত কিছুর পরে আপনি কোন দিকে দৌড়াবেন বলেন না বাজান? হ্যাঁ, তাহলে এই কথাগুলো কি মিথ্যা? এই কথাগুলো কি গল্প? তো এগুলো বিশ্বাস হইলে জিন্দেগির এই হালাত কেন, জীবনের এই হালাত কেন বলেন? দুনিয়া কে কত দুর্ভোগ করছেন বলেন? এক হাতি দুনিয়া যে দুর্ভোগ করে, আমরা কি সব দুর্ভোগ করতে পারি? এক জন্তু জানোয়ার দুনিয়া যে দূর খায়, আমরা কেউ দূর খাইতে পারি? আমরা গবেষণায় শুনছি একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, পাতালতা 90 লিটার পানি খায়। আপনাদের একদিনে 90 লিটার পানি খান কাটা এতটা?
250 কেজি ভাত খাইতেন পারবেন, আপনারা আমি 500 টাকা দিব। 250 কেজি খাইলে 250 ডবল। আচ্ছা, নইলে আরো 100 টাকা বাড়াই দিব, যান কোন এতটা। হ্যাঁ, তাইলে আমরা দুনিয়া কি ভোগ করলাম? খুব বেশি কিছু? 2টা বন রুটি, হ্যাঁ, কটা বিড়ি, আলু চপ, পেঁয়াজু, বুট মুড়ি, হ্যাঁ, ফাঙ্গাস, তেলাপিয়া, পাতাকপি, ফুলকপি, মূলা, আলু, এইটার কিতা মিয়া, কিতার মিয়া, ফাঙ্গাস, তেলাপিয়া, ফার্মের মুরগা, গরুর গোস্ত 1.5-2 কেজি। আর কি ভোগ করলাম দুনিয়া? হায় হায়, এটুকুর জন্য এত বড় আখিরাত ছেড়ে দিলাম। এক সেট সোফা মিলাইলেন, ঘরের ছেলে 3 জন রোজগার করে, আপনি নিজে রোজগার করেন, 60 বছর পরে, 40 বছর পরে মিলাইলেন কি এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, একখান কাঠের আলমারি, 12খান কাচের প্লেট, 12খান চার কাপ, কয়টা চামিচ, কয়টা নুনের বাড়ি, কয়টা ভাতের প্লেট। হ্যাঁ, এই তো। আর কিতা এই কদ্দুর মিলাইলেন এই পুরো হায়াতটা দিয়া? এই তো। আরে তো 13 বছর বিদেশ করে কিতা করছেন আপনি? কন্যা 18 বছর বিদেশ করে কিতা করছেন? এই জমি 6 শতক কিনছেন, এই তো মাটি হালাইছেন, এই তো। কি হয়েছে? কি বেশি অর্জন কি হলো বলেন না বাপ? দুনিয়া কি ভোগ করলাম আমরা? আমরা কি 7 সমুদ্র মালিক হয়ে গেছি? আমরা 13 নদীর মালিক হয়ে গেছি? তো কি পাইলাম আমরা? 6 শতক জায়গা পৃথিবীর কয় ভাগের 1 ভাগ? কথা কয় না। বাংলাদেশ হলো আপনার, আমাদের বাংলাদেশের আয়তন 1.5 লক্ষ বর্গ কিলোমিটারও না, 1,47,000 কত? 570 বর্গ কিলোমিটার। তাহলে 1.5 লক্ষ তো হয় না। আফ্রিকার একটা মরুভূমি আছে, সাহারা মরুভূমি, যেটা খালি সাহারা মরুভূমি, 92 লক্ষ বর্গ কিলোমিটার। 92। তাইলে যদি 2 লক্ষ যদি বাংলাদেশের বর্গ কিলোমিটার হয়, তাহলে 92, তাহলে কয়টা বাংলাদেশের সমান? সাহারা মরুভূমিটা 46টা বাংলাদেশের সমান, আরো বেশি মিয়া। তাহলে আমি আপনি দুনিয়া কি ভোগ করছেন? কি পেলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ হায় জীবনীতে আমরা পড়ছিলাম এই কথা, আশ্চর্য কথা। উনারে তৎকালীন বাদশাহ, উনার এলাকা বাগদাদে, উনার যে এরিয়া ছিল পুরা মনে করেন একটা ইউনিয়ন সমান আমাদের, ধরেন না, এই পুরাটা জায়গা এরিয়া, তখন ওইটার খাজনা জায়গির আমরা কিতাবে পড়ছি বড় পীর রাহমাতুল্লাহ আলাইকে হাদিয়া দিতে চাইছিল। বাদশাহ বলছিল, আরে আমি আপনাকে পুরা ইউনিয়নের যত ইনকাম এটা আমনে দিয়ে দিলাম, আপনি এটা গ্রহণ করেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাদশাহ, গোটা দুনিয়াকে আল্লাহ বলছে কালিল, সামান্য, মাতাউদ দুনিয়া কালিল, গোটা পৃথিবীটা সামান্য, সেখান থেকে তুমি বাদশাহী পাইছো যে দূর এরিয়া, এটা আরো সামান্য। কথা কয় না? এখান থেকে আমারে দিছো যে দূর, এটা আরো সামান্য, এই অতি সামান্য, এই কদ্দুর তুমি আমারে দিতেছ। আর আমি আজ 40 বছর, আমি আজ 50 বছর তিল তিল করে গভীর রাতের তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাশত, জিকির, তাসবিহ, তেলাওয়াত, বন্দেগী, সেজদা, নামাজ, সুন্নাত, দুরুদ, মহব্বত দিয়ে দিয়ে 40 বছরে 50 বছরে আখিরাতের যেই রাজত্ব আমি সাজাইছি, বুঝি এই কদ্দুর লইয়া আমি এটা হারাই লাইতাম, তুমি আমারে এরম বেকুব কেমনে বাদলা বেড়া? বেকুব বুঝছেন না আপনি কথাটা আমার? তুমি আমারে কি বেকুব ঠাউরাইছো বেড়া? তুমি আমারে কিতাব অফার করছো এক ইউনিয়ন নিয়া, আমি বুঝি আমার আখিরাতের এই বিশাল জান্নাত এটা বুঝি হালাই দিতে পারবে? বেকুব নি তুমি আমারে পাইছো, ধর বেটা, তোরটা লইয়া তুই থাক বেটা। তখন উনি বলছিলেন শেষে, শোনো বাদশাহ, তামাম দুনিয়া আমার দরকার নাই, শুধুমাত্র রাত গভীরে তাহাজ্জুদের নামাজে আমি যেই সেজদা দেই, আমার এই কপালটা লাগতে যেটুকু জমিন দরকার হয়, আমি যদি ওটুকু জমিন পাই সেজদার জন্য, আমার এটাই যথেষ্ট। অদ্দূর লেশার বাবা, এই কপালের জায়গাটুকু অদ্দূর জমিন যদি পাই, শুধু এজন্য যে মালিকের সেজদা দেন, এর নাম দুনিয়ার, বাকিটা আমার আর লাগবে না, বাকিটা তুই নাও। এজন্য আমরা প্রত্যেকের কাছে বাপ অনুরোধ করি বাজান, এই জীবন নষ্ট করেন না। এই জীবনের পরে যদি আখিরাত না থাকতো, কবর না থাকতো, তাহলে আমরা সবাই হুজুর কন, পাবলিক কন, দুনিয়া উপার্জনের জন্য সবাই নেমে যেতাম, ঠিক কিনা বলেন? দুনিয়া সাজাইবার বিষয়টা আপনারা বুঝছেন, আমরা বুঝছি না। কথা বলেন না কেন? আমরা কি দুনিয়া বুঝি না একবার কিছু নাকি? কথা বলেন তো। আপনাদের মসজিদের ইমাম সাহেব, আপনারা যে এটারে ফাঙ্গাস মাছ কন,
আপনাদের মসজিদের ইমাম সাহেব যেহেতু হুজুর, উনি ওইটারে তেলাপিয়া মাছ বলে, ঠিক না? আয় না, তেলাপিয়াই বলে। তো কি কয়? তো তাইতে বোঝে না কি? হুজুরি বোঝে না কিতা? হুজুরি বেড়া বোঝে না, না বেড়ি বোঝে না, না রাইত বোঝে না, না দিন বোঝে না, না বাদ বোঝে না, না সাইল বোঝে না, কি বোঝে না? সব বোঝে। বুঝে কিনা বলেন? কিন্তু সাথে এটাও বোঝে যে এটাই আমার শেষ না, আমার আখিরাত আছে, আমার পরকাল আছে। এই জন্য ওই যে দেখবেন চুক্তিতে কেউ যদি কাজ করায়, মনে করেন বিল্ডিং চুক্তিতে দিছে, বুঝেন নাই? চুক্তিতে দিলে নিয়ম হলো প্রথম মেস্তুরি করে খোরাকি দিতে হয়, মানে 300 করে আপনি ডেলি কি নিবেন, খোরাকি নিবেন, অথবা 400 টাকা করে আপনার মেস্তুরি লেবার সবার কি নিয়ে যাবেন, খোরাকি লয়ে যাবেন। আর যেদিন ছাদ ঢালাই হইব ওই দিন পুরা টাকা হিসাব করে কি করবেন, একসাথে পেমেন্ট নিবেন, ঠিক কিনা বলেন না? পুরাটা নিবেন, পরে আগে শুধু কি নিয়ে যাবেন, খোরাকি কয় আমগো দেশে। তো আল্লাহ তাআলা যেন ইমানদারকে বলছে, নেককারকে বলছে, বান্দা আপাতত শুধু দুনিয়ায় 60 বছর 50 বছর শুধু খোরাকিটা তুমি কোন রকম চালাইয়া নাও, আর বাকি পুরাটা জান্নাত দিয়ে আমি পুরাইয়া দেবো তোমার। শুধু খোরাকি লয়ে যাও, কোন রকমে খোরাকিটা চালাও, কোন রকমে 60টা বছর গইরাইয়া মইরাইয়া, 40-50 বছর গইরাইয়া মইরাইয়া ফার হইয়া এলাও, এপারে আইলেই চোখটা বন্ধ করিলেই আমার গোটা জান্নাতটা আমি কবরে তোমার নজরের সামনে খুলে দেব। কোরআন হাদিস এটা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার নেক বান্দার জন্য জান্নাতের দরজা কবর বরাবর খুলে দাও। বলেন আলহামদুলিল্লাহ। অতএব রজব মাসের ব্যাপারে আপনাদেরকে আমি এটা বুঝাইয়া বললাম, আপনারা অবশ্যই আমাদের জীবন যেন গুনাহ থেকে আমরা বেঁচে থাকি, নাফরমানি থেকে। বলেন ইনশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের এই ভালোবাসা আল্লাহ তাআলা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল করে। আসলেই আমি এটা অনুভব করি, নাইলে আমি আইতাম না। আমি এই ভালোবাসা খুব হৃদয় দিয়ে উপলব্ধি করি যে এলাকার যুবকরা, মুরব্বীরা আমারে অনেক মহব্বত করে। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুক। আল্লাহ রাসূল বলছে, যেই দুইজন ইমানদার একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ওয়া তাবাগাদা ফিল্লাহ, যেই দুইজন নেককার ইমানদার আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, আল্লাহ রাসূল বলেন তাকে আল্লাহ তাআলা হাসরের দিন আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দান করবেন। অতএব এটা যেন এই কারণেই হয়, কি বলেন, আপনাদেরকে আমরা মহব্বত করি, আপনারা আমাদেরকে মহব্বত করেন। এই মহব্বত যেন আমাদের হাসরে আরশের নিচে ছায়া পাওয়ার জরিয়া যেন হয়। বলেন আলহামদুলিল্লাহ।